সবাইকে রমজানের শুভেচ্ছা। আসলে রমজানে লিভারের বিভিন্ন রোগীদের মধ্যে প্রায় প্রশ্ন থাকে যে তাদের আসলে এই রমজানে কি করণীয়। তো এইভাবে আসলে আমরা যদি ভাগ করি একটু, যে লিভারের রোগ তো সাধারণত দুই ধরনের হতে পারে। যা একটা অ্যাকিউট লিভারের রোগ, যেটা অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা যাদের দীর্ঘমেয়াদী আগে থেকে লিভারের রোগ রয়েছে, যাদের আমরা ক্রনিক লিভার ডিজিজ বলছি। তো যাদের অ্যাকিউট হেপাটাইটিস বা এই ধরনের রোগীদেরকে আমরা সাধারণত রোজা রাখতে একটু নিরুৎসাহিত করি, কারণ এই অবস্থায় তাদের জন্য রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু যাদের দীর্ঘমেয়াদী লিভারের রোগ, তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই তারা রোজা রাখতে পারবেন। দীর্ঘমেয়াদী রোগ বলতে আমি যে বোঝাচ্ছি, যাদের ফ্যাটি লিভার রয়েছে। আমাদের দেশে বর্তমানে আসলে প্রচুর পরিমাণ ফ্যাটি লিভারে আক্রান্ত। দেশের প্রায় 33% জনসংখ্যা ফ্যাটি লিভারে আক্রান্ত। তো এদের সবারই প্রশ্ন থাকে, আমি কি রোজা রাখতে পারবো কিনা, বা রোজা আমার জন্য উপকারী কিনা। তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই বলতে হবে যে রোজা অবশ্যই আপনাদের জন্য উপকারী, এবং অবশ্যই আপনারা রোজা রাখতে পারবেন। আরেকটা দীর্ঘমেয়াদী রোগ, যাদের লিভার সিরোসিস রয়েছে, এদের ক্ষেত্রে আসলে আমরা তাদের কোন স্টেজে রয়েছে, তারা কোন পর্যায়ে রয়েছে, এটার উপর বিবেচনা করে তারপর আমরা তাদেরকে পরামর্শ দিই যে হ্যাঁ, আপনাদের জন্য এই অবস্থায় রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ, অথবা না, আপনি রোজা রাখতে পারবেন খুব সহজেই। কিন্তু যাদের ক্ষেত্রে সিরোসিসের কিছু কমপ্লিকেশন অলরেডি তৈরি হয়েছে, অর্থাৎ যারা পেটে পানি চলে এসেছে, যাদের রিসেন্টলি রক্তবমি হয়েছে, যাদেরকে রক্তবমির চিকিৎসার জন্য তাদেরকে ব্যান্ড লাইগেশন করতে হয়েছে, এবং যাদের সিরোসিসের কমপ্লিকেশনের ক্ষেত্রে যারা রিসেন্টলি এনকেফালোপ্যাথিতে গিয়েছিলেন, অর্থাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাদের জন্য আসলে রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ। এবং একই সাথে যাদের লিভার ক্যান্সার রয়েছে, এবং লিভার ক্যান্সারে যারা অ্যাডভান্স স্টেজ এবং টার্মিনাল স্টেজে, তাদের জন্য রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ।